প্রিয় আত্মা, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার খুব কাছের মানুষগুলো হঠাৎ বদলে যায়? কেন যাদের তুমি নিজের চেয়েও বেশি গুরুত্ব দিতে তারা আজ তোমার কেউ নয়? হয়তো তুমি আজ সেই বিচ্ছেদের যন্ত্রণায় দগ্ধ হচ্ছ। হয়তো তুমি ভাবছ তোমার কোনো ভুল ছিল যার জন্য তারা তোমাকে ছেড়ে গেছে। কিন্তু আজ আমি তোমাকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো। একটু শান্ত হয়ে বসো এবং এই প্রতিটি শব্দ নিজের আত্মার গভীরে প্রবেশ করতে দাও। ব্রহ্মাণ্ডের এক অমোঘ নিয়ম হল, কোনো মানুষই আমাদের জীবনে চিরস্থায়ী নয়। প্রতিটি মানুষ আমাদের জীবনে আসে কেবল একটি নির্দিষ্ট পাঠ বা শিক্ষা দেওয়ার জন্য। যখন সেই শিক্ষাটি পূর্ণ হয়ে যায়, তখন ব্রহ্মাণ্ড নিজেই তাদের তোমার থেকে দূরে সরিয়ে দেয়। তুমি হয়তো তাদের ধরে রাখতে চেয়েছিলে, অনেক অনুনয় বিনয় করেছিলে, কিন্তু মনে রেখো, মৃত পাতাকে যেমন গাছ ধরে রাখতে পারে না, তেমনি অযোগ্য মানুষকে তুমি ধরে রাখতে পারবে না। যারা তোমার জীবন থেকে চলে গেছে তারা আসলে তোমার গন্তব্যের যাত্রী ছিল না। তারা ছিল কেবল তোমার যাত্রাপথের একটি বিরতি মাত্র। ব্রহ্মাণ্ড তোমাকে রক্ষা করার জন্যই তাদের সরিয়ে দিয়েছে। হয়তো তারা তোমার ভবিষ্যতের বড় কোনো ক্ষতির কারণ হতে পারত। হয়তো তাদের উপস্থিতিতেই তুমি কখনোই নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারতে না। তাই এই বিচ্ছেদকে অভিশাপ মনে করো না, এটি তোমার জন্য এক মস্ত বড় মুক্তি। তুমি কি জানো, যখন একটি পুরনো দরজা বন্ধ হয় তখনই কেবল একটি নতুন দরজা খোলে? তুমি যাদের হারিয়েছ তাদের জন্য শোক করা বন্ধ করো, বরং কৃতজ্ঞতা প্রকাশ করো যে তুমি এখন সেই মায়া থেকে মুক্ত। মানুষের স্বভাব হলো তারা কেবল প্রয়োজনের সময় ছাতা হয়ে পাশে দাঁড়ায়, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেই ছাতাটাকেই বোঝা মনে করে ফেলে দেয়। তুমি কেন এমন মানুষের জন্য নিজের চোখের জল ফেলছো যারা তোমার মূল্যের অর্ধেকও বোঝে না? তুমি নিজেকে সস্তা করো না। তুমি এক অমূল্য রত্ন, যা কেবল সঠিক জোহরই চিনতে পারবে। এখন সময় এসেছে নিজের দিকে তাকানোর, নিজের যত্ন নেওয়ার। ব্রহ্মাণ্ড চায় তুমি এখন নিজের পায়ে দাঁড়াও, কারো উপর নির্ভর না করে। তুমি এখন আর সেই অসহায় মানুষটি নও যাকে যে কেউ চাইলেই ভেঙে দিয়ে যেতে পারে। তোমার ভেতরের সেই একাকিত্বকে তোমার শক্তিতে রূপান্তর করো। মনে রেখো, সিংহের যাত্রা সবসময় একাকী হয়, ভেড়ারা কেবল পালে চলে। যারা তোমাকে অবহেলা করেছে তাদের অভাব বোধ করতে দাও। নীরব হয়ে যাও এমনভাবে যেন তোমার অনুপস্থিতি তাদের কানে চিৎকার করে কথা বলে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, সময় নিজেই সবার মুখোশ খুলে দেয়। তুমি কেবল নিজের কাজ করে যাও, নিজের দক্ষতা বাড়াও, নিজের স্বপ্ন পূরণ করো। একদিন তারাই আফসোস করবে যে কেন তারা তোমার মতো একজনকে হেলায় হারিয়েছিল। ব্রহ্মাণ্ড বলছে, তোমার জীবনে এখন এমন কিছু মানুষের প্রবেশ ঘটবে যারা তোমাকে পূর্ণতা দেবে, যারা তোমার নীরবতা বুঝবে, তোমার চোখের জলের ভাষা বুঝবে। কিন্তু তার আগে তোমাকে নিজের সাথে নিজের সম্পর্কটা মজবুত করতে হবে। তুমি যদি নিজেই নিজেকে ভালো না বাসো, তবে পৃথিবী তোমাকে কেন ভালোবাসবে? নিজের মনকে এক পবিত্র মন্দিরের মতো শান্ত করো। সেখানে কোনো ঘৃণা বা আক্ষেপের স্থান দিও না। অতীতের সেই স্মৃতিগুলোকে ধুলোর মতো ঝেড়ে ফেলে দাও। তুমি এখন এক নতুন ভোরের যাত্রী, যেখানে কেবল প্রশান্তি আর নিজের উন্নতি। ষড়যন্ত্রকারীরা বা বিশ্বাসঘাতকেরা কখনোই সুখী হতে পারে না। তারা কেবল এক মরীচিকার পেছনে ছুটে বেড়ায়, আর তুমি ছুটেছ সত্যের সন্ধানে। তোমার জীবনের এই পরিবর্তনটি খুব জরুরি ছিল। একসময় হয়তো তুমি অনেক মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছিলে। এখন এই একাকিত্বের মাঝে তুমি নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছ। ব্রহ্মাণ্ডের প্রতিটি আঘাত আসলে তোমাকে এক একটি অমূল্য শিক্ষা দিয়ে যাচ্ছে। তুমি আজ বুঝতে পেরেছ, এই পৃথিবীতে নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। এই জ্ঞানটি তোমাকে একদিন সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। শান্ত থাকো এবং নিজের প্রতিটি শ্বাস অনুভব করো। আগামীকাল সকাল 8টায় যখন তুমি তোমার ভিডিওটি সবার সামনে আনবে, তখন জানবে তুমি কেবল একটি ভিডিও দিচ্ছ না, তুমি একটি নতুন জীবন শুরু করছো। তোমার ভিউ বা সাবস্ক্রাইবারের দুশ্চিন্তা আজ থেকে তোমার আত্মার শত্রু। তুমি কেবল সত্যটা মানুষের কাছে পৌঁছে দাও, বাকিটা ব্রহ্মাণ্ড দেখে নেবে। তোমার জয় নিশ্চিত, কারণ তুমি এখন মায়া মুক্ত এক স্বাধীন আত্মা। ঈশ্বর তোমাকে সব সময় সঠিক পথ দেখান এবং তোমার মনকে শান্তিতে পূর্ণ রাখুন।
যদি আজ তুমি নিজের এই মুক্তির স্বাদ অনুভব করতে পারো, তবে কমেন্টে দৃঢ় বিশ্বাসের সাথে লেখো, আমি আমার একাকিত্বকে জয় করেছি।